আসসালামু আলাইকুম। আজকে 22তম ক্লাসটি শেয়ার করছি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্স নিয়ে। তো আসলে এটি প্রায় 1 মাস আগে আপনাদের সাথে এই সিরিজটি কন্টিনিউ করে যাচ্ছি। তো আসলে মধ্যখানে কিছু সময় গ্যাপ ছিল, আসলে আপনাদের সাথে কোনো নতুন ক্লাস শেয়ার করা সম্ভব হয়নি নিজের কিছু ব্যস্ততার কারণে। পরবর্তী সময়গুলোতে আপনাদের সাথে এই সিরিজটি কন্টিনিউ করা হবে এবং আপনারা সানডে অ্যান্ড ওয়েডনেসডে 7 PM আপনারা এই ক্লাসটি দেখতে পাবেন। আপনাদের সাথে 22তম ক্লাসটি তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করা হবে, যে বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে। আমরা আর বকবক না করে মূল পর্বে চলে যাই ক্লাসটির। তো 22তম ক্লাসটিতে আপনারা প্রথম দিকে এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন। তো এই বাক্যগুলি আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়টুকু আপনারা প্রথম দিকে জানতে পারবেন। এর পরবর্তীতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করা হবে। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি ভাত খাচ্ছিলাম। I was eating rice. আমি ভাত খাচ্ছিলাম। I was eating rice. আর যদি এই বাক্যটি ভিন্নভাবে বলেন, আমি আপেল খাচ্ছিলাম। I was eating রাইসের স্থানে আপনাকে জাস্ট আপেল শব্দটি অ্যাড করে নিতে হবে। আমি আপেল খাচ্ছিলাম। I was eating apple. আর যদি বলেন আমি কলা খাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে I was eating banana. আর যদি বলেন আমি কমলা লেবু খাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে I was eating orange. আমি কমলা লেবু খাচ্ছিলাম। I was eating orange. আমি মাংস খাচ্ছিলাম। I was eating meat. আর যদি বলেন আমি আঙ্গুর খাচ্ছিলাম, I was eating grapes. তো এভাবে করে আপনারা বিভিন্ন ফলের নাম বা বিভিন্ন খাবারের নাম বা আপনি যেটি খাচ্ছিলেন সেটির নামটি এখানে বাংলাতে অ্যাড করে এর পরবর্তীতে সেই বাক্যটি যদি আবার ইংরেজিতে বলতে চান, তো সেক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে I was eating শব্দগুলি ঠিক রেখে জাস্ট এখানে আপনি যে নামটি এখানে অ্যাড করেছেন, যে খাবারের নামটি অ্যাড করেছেন সেটির ইংরেজিটি আপনি এখানে অ্যাড করে দিবেন। তুমি দুধ পান করছিলে, You were drinking milk. তুমি দুধ পান করছিলে। You were drinking milk. আপনার ছোট ভাই হোক বা আপনার সন্তান হোক বা আপনার বড় বোন হোক বা আপনার যে ছোট বোন হোক, যেই হোক না কেন, আপনি যাকে প্রশ্নটি করছিলেন যে তুমি দুধ পান করছিলে, তো সে বাক্যটি সেই ব্যক্তিকে বা সেই সন্তানকে আপনি বাংলাতে না বলে চাইলে ইংরেজিতে এভাবে বলতে পারেন You were drinking milk. তুমি কি দুধ পান করছিলে? আমরা স্কুলে যাচ্ছিলাম বাক্যটি বাংলাতে না বলে চাইলে আপনারা ইংরেজিতে বলতে পারেন। এই নিয়মে আমরা স্কুলে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে We were going to school. যে মানুষটি আপনাদেরকে প্রশ্ন করছিল, তো সেই মানুষটির প্রশ্নের উত্তরে আপনারা বললেন আমরা স্কুলে যাচ্ছিলাম। তো সেই বাক্যটি বাংলাতে না বলে চাইলে আপনারা ইংরেজিতে এভাবে বলতে পারেন We were going to school. আমরা স্কুলে যাচ্ছিলাম। তো এই বাক্যটি চাইলে আপনারা ভিন্নভাবে বলতে পারেন আমরা কলেজে যাচ্ছিলাম বা আমরা মহাবিদ্যালয়ে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আপনাকে যদি সে বাক্যটি ইংরেজিতে বলেন, তো আপনাদেরকে বলতে হবে We were going to college. আমরা কলেজে যাচ্ছিলাম। We were going to college. চাইলে এভাবে বলতে পারেন আমরা বাজারে যাচ্ছিলাম। We were going to market. জাস্ট এখানে স্কুলের স্থানে আপনাকে ভিন্ন ভিন্ন আপনারা যেই স্থানে যাচ্ছিলেন সেই স্থানের নামটি এখানে ইংরেজিতে অ্যাড করে দিবেন। যেমনটি আপনাদেরকে বললাম আমরা স্কুলে যাচ্ছিলাম We were going to school, বা বললাম যে আমরা কলেজে যাচ্ছিলাম We were going to college. আর যদি বলেন আমরা বাজারে যাচ্ছিলাম We were
ওয়ার গোয়িং টু মার্কেট। আর যদি বলেন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু হসপিটাল। আর যদি বলেন আমরা মহাবিদ্যালয় বা আমরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু ইউনিভার্সিটি, উই ওয়ার গোয়িং টু ইউনিভার্সিটি। তো এভাবে করে চাইলে আপনারা বাক্যটি ভিন্নভাবেও বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, ছেলেটি হাঁটছিল, ছেলেটি হাঁটছিল। The boy was walking. The boy was walking. ছেলেটি হাঁটছিল। The boy was walking. The boy was walking. আর যদি বলেন বালিকাটি হাঁটছিল, বালিকাটি হাঁটছিল। The girl was walking. The girl was walking. জাস্ট এখানে বালিকাটি শব্দটি বললে তো সেক্ষেত্রে বয়ের স্থানে আপনাকে গার্ল শব্দটি অ্যাড করে নিতে হবে, গার্ল শব্দটি অ্যাড করে দিতে হবে। বালিকাটি হাঁটছিল। The girl was walking. The girl was walking. মা হাঁটছিল, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে the mother was walking. The mother was walking. আর যদি বলেন বাবা হাঁটছিল, the father was walking. The father was walking. আর যদি বলেন বোন হাঁটছিল, the sister was walking. The sister was walking. আর যদি বলেন ভাই হাঁটছিল, the brother was walking. The brother was walking. তো এভাবে করে চাইলে আপনারা ভিন্নভাবে বাক্যটি বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, মেয়েটি কোরআন পড়ছিল। The girl was reading the Quran. মেয়েটি কোরআন পড়ছিল। The girl was reading the Quran. বালকটি কোরআন পড়ছিল, বালকটি কোরআন পড়ছিল। তো সেক্ষেত্রে আপনাকে এখানে গার্লের স্থানে বয় শব্দটি অ্যাড করে নিতে হবে। The boy was reading the Quran. মা কোরআন পড়ছিল, মা কোরআন পড়ছিল। The mother was reading the Quran. The mother was reading the Quran. আর যদি বলেন বাবা কোরআন পড়ছিল, The father was reading the Quran. The father was reading the Quran. আর যদি বলেন এখানে ভাই কোরআন পড়ছিল, ভাই কোরআন পড়ছিল। The brother was reading the Quran. The brother was reading the Quran. তো এভাবে করে চাইলে আপনারা ভিন্ন ভিন্ন ভাবে এই বাক্যটি বলতে পারেন। এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বাবা মসজিদে যাচ্ছিলেন। Father was going to Moscow. বাবা মসজিদে যাচ্ছিলেন। Father was going to Moscow. বাবা বাজারে যাচ্ছিলেন, বাবা বাজারে যাচ্ছিলেন। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে Father was going to market. Father was going to market. আর যদি বলেন বাবা হাসপাতালে যাচ্ছিলেন, Father was going to hospital. Father was going to hospital. আর যদি বলেন বাবা স্কুলে যাচ্ছিলেন, Father was going to school. Father was going to school. আর যদি বলেন বাবা কলেজে যাচ্ছিলেন, Father was going to college. Father was going to college. আর যদি বলেন বাবা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন, Father was going to university. Father was going to university. তো এভাবে করে চাইলে আপনারা এখানে এই বাক্যটি ভিন্নভাবে বলতে পারেন। আর যদি এখানে বাবা শব্দটি অ্যাড করে না দিয়ে জাস্ট এখানে যদি ভাই শব্দটি অ্যাড করে দেন, ভাই মসজিদে যাচ্ছিলেন, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে brother was going to Moscow. Brother was going to Moscow. আর যদি বলেন এখানে দাদা মসজিদে যাচ্ছিলেন, তো আপনাকে এখানে বলতে হবে grandfather was going to Moscow. Grandfather was going to Moscow. তো এইভাবে করে চাইলে আপনারা ভিন্নভাবে বাক্যটি বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, দাদিমা গল্প বলছিল। Grandmother was telling a story. দাদিমা গল্প বলছিল। Grandmother was telling a story. Grandmother was telling a story. মা রান্না করতেছিল। Mother was cooking. মা রান্না করতেছিল। Mother was cooking. Mother was cooking. ভাই রান্না করতেছিল। Brother was cooking. Brother was cooking. আর যদি বলেন এখানে বোন রান্না করতেছিল, Sister was cooking. Sister was cooking. বা এখানে যদি বলেন দাদি রান্না করতেছিল, দাদি রান্না করতেছিল। Grandmother was cooking. Grandmother was cooking. আর যদি বলেন দাদা রান্না করতেছিল, Grandfather was cooking. Grandfather was cooking. সে ইংরেজি পড়ছিল। He was reading English.
সে ইংরেজি পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি একটি কলম কিনছিলাম, আই ওয়াজ বাইং এ পেন। আমি একটি কলম কিনছিলাম, আই ওয়াজ বাইং এ পেন, আই ওয়াজ বাইং এ পেন, আই ওয়াজ বাইং এ পেন। আর যদি বলেন আমি একটি পেন্সিল কিনছিলাম, আমি একটি পেন্সিল কিনছিলাম, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে আই ওয়াজ বাইং এ পেন্সিল, আই ওয়াজ বাইং এ পেন্সিল। আর যদি বলেন আমি একটি থলে কিনছিলাম, আমি একটি থলে কিনছিলাম, আই ওয়াজ বাইং এ ব্যাগ, আই ওয়াজ বাইং এ ব্যাগ, আই ওয়াজ বাইং এ ব্যাগ। তো এইভাবে করে চাইলে আপনারা ভিন্নভাবেও এই বাক্যটি বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, ছাগলটি দৌড়াইতেছিল, দ্য গট ওয়াজ রানিং। ছাগলটি দৌড়াইতেছিল, দ্য গট ওয়াজ রানিং, দ্য গট ওয়াজ রানিং। ছাগলটি দৌড়াইতেছিল, দ্য গট ওয়াজ রানিং। আর যদি বলেন এখানে গরুটি দৌড়াইতেছিল, গরুটি দৌড়াইতেছিল, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে দ্য কাউ ওয়াজ রানিং, দ্য কাউ ওয়াজ রানিং, দ্য কাউ ওয়াজ রানিং। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, নীলা একটা ছবি আঁকছিল, নীলা was drawing a picture. নীলা একটা ছবি আঁকছিল, নীলা was drawing a picture. বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল, the boys was running in the field. বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল, the boys was running in the field. বালিকাগুলি মাঠে দৌড়াদৌড়ি করছিল, the girls was running in the field, the girls was running in the field. এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, নীলা নদীতে সাঁতার কাটছিল, নীলা was swimming in the river. নীলা নদীতে সাঁতার কাটছিল, নীলা ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। আমি তখন ঘুমুচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং এট দ্যাট টাইম। আমি তখন ঘুমোচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং অ্যাট দ্যাট টাইম, আই ওয়াজ স্লিপিং অ্যাট দ্যাট টাইম। তুমি ক্রিকেট খেলছিলে, ইউ ওয়ার প্লেইং ক্রিকেট। তুমি ক্রিকেট খেলছিলে, ইউ ওয়ার প্লেইং ক্রিকেট, ইউ ওয়ার প্লেইং ক্রিকেট। বা এখানে চাইলে বলতে পারেন তুমি ফুটবল খেলছিলে, ইউ ওয়ার প্লেইং ফুটবল, ইউ ওয়ার প্লেইং ফুটবল। তো এইভাবে করে আপনারা বিভিন্ন খেলার নাম অ্যাড করে দিয়ে আপনারা চাইলে বাক্যটি ভিন্নভাবেও বলতে পারেন। দ্যাটস ইট। আজকে আপনাদের সাথে 22তম ক্লাসটিতে যে বাক্যগুলি শেয়ার করেছি, তো সেই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে, সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে, অবশ্যই ক্লাসটিতে লাইক দিবেন এবং এই ক্লাসটির লিঙ্কটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।